প্রিন্স কিচেন অ্যান্ড ফুড ব্লগে সকলকে স্বাগত। আজকে কুমড়ো দিয়ে একটা অসাধারণ টাইপের রেসিপি বানাবো। এটাকে কুমড়োর হালুয়া বলা যেতে পারে। ভিডিওটা স্কিপ না করে দেখুন কীভাবে বানাচ্ছি। আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম মতো 1 নম্বর কুমড়ো। খুব মানে ভালো কুমড়ো, এটা বাইরে থেকে নিয়ে এসেছি। এটাকে মাঝখান দিয়ে চিড়ে ভাগ করে নেবো, দুভাগ করে নেবো। দেখুন আমার দুভাগ করা হয়ে গেছে। এবার এটাকে মাঝখানে বীজগুলো এবং খোলাটা ভালো করে ছাড়াবো। খোলাটা একটু বাদ দিয়ে ছাড়াবো। এবং একটু একটু বেশি করে বাদ দিয়ে ছাড়াচ্ছি। খোলাগুলো রেখে দেবো, এটাকে আমরা ভাজা খাবো। বাড়িতে ভাজা খাওয়া যাবে। তাই ভাজার রেসিপি অন্য সময় বানিয়ে দেখাবো। এখন বেশি করে বাদ দিয়ে এটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো আমার দুটি ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে এই মিডিয়াম সাইজটা দিয়ে গ্রেট করে নেবো। দেখুন এইভাবে গ্রেট করে নিতে হবে, সাবধানে গ্রেট করতে হবে। লাস্টেরটা আমরা গ্রেট করবো না, দরকার নেই, যদি হাত কেটে যায় তার জন্য। দেখুন দুটো ভাগই সুন্দরভাবে গ্রেট করে নিলাম। বেশ কতটা হয়েছে বুঝতে পারছেন। লাস্টেরটা করবো না, এটা ছেড়ে দিচ্ছি। এবার গ্রেটারটা একটু পরিষ্কার করে নেবো, দেখুন কতটা হয়েছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। একটু ভালো করে ধুয়ে এর আঠালো ভাবটা ও কুমড়োর যে কাঁচা গন্ধটা চলে যাবে। দেখুন এভাবে নেচেড়ে একটু জলে মিশিয়ে ধুয়ে নিলাম। এবার এটাকে জলটাকে ঝরাবো। জলে ঝরানোর জন্য একটা কাপড়ের মধ্যে এটাকে তুলে নিলাম। এবার এটাকে ভালো করে ভাঁজ করে নিচ্ছি। এটাকে চেপে এর জলগুলোকে ঝরাবো। দেখুন এইভাবে ভালো করে চেপে জলগুলো ঝরিয়ে নিতে হবে। তো আমার জল ঝরানো হয়ে গেছে। এবার এটাকে খুলে এটাকে একটু ছাড়িয়ে নেবো। দেখুন দলা পেকে গেছে, এবার এটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এবার ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে একটা বাটির মধ্যে তুলবো। দেখুন এইভাবে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তা আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি, কাজু বাদাম ও আমন্ড বাদাম। তো এগুলোকে ভালো করে কুচিয়ে নেবো। লাস্টে এগুলোকে দেবো, যার জন্য স্বাদটা খুব অসাধারণ হবে। দেখুন একটা প্যানের মধ্যে ঘি নিয়ে নিয়েছি। ঘি নিয়ে ঘিটা গলিয়ে একটু গরম হয়ে গেলে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। এটাকে একটু নেড়েচেড়ে হালকা ভেজে নেবো এই ঘিয়ের সঙ্গে। এর সঙ্গে চামচে করে একটু নেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে নেবো। এর পরের স্টেপ আমাদের দুধ জাল দিতে হবে। তা 500 গ্রাম বাজারের থেকে কেনা ক্রিমি দুধ নিয়েছি। এর সঙ্গে দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো দুধ। একটুখানি বেশি ছিল, দিয়ে দিলাম। তো এই দুধটাকে ভালো করে মিশিয়ে নেবো। তো দুধটা আমরা জাল দিয়ে মোটামুটি 200 গ্রাম মতো নিয়ে আসবো। ভালো করে ফোটাতে হবে আর নাড়তে হবে। দেখুন আমার অনেকটা কমে গেছে। এবার নামিয়ে নেবো। এবার গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ গাওয়া ঘি। ঘিটা গলে এলে এটাকে ভালো করে নেড়েচেড়ে নেবো। দেখুন গলে এসছে, হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচানো কুমড়োগুলো। দেওয়া হয়ে গেছে। কুচানো কুমড়োগুলো দিয়ে মোটামুটি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মেশাতে অনেকটা নরম হয়ে আসবে। দেখুন কতটা নরম হয়ে এসছে। একটু ভালো করে মেশাতে হবে। হয়ে গেছে। এবার আমি 2 মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো। ঢেকে দিলাম 2 মিনিটের জন্য, হয়ে গেছে 2 মিনিট। ঢাকনাটা খুলে এবার দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ নুন। দেখুন সামান্য পরিমাণ নুন দিয়ে এবার এটাকেও ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো দুধটা, যে জাল দিয়ে রেখেছিলাম। দুধটা দেওয়ার পরে এটাকে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু ভালো করে চেপে মেশাবো। মেশানো হয়ে গেছে। এবার যেটুকু প্যানে লেগেছিলো ওটাকে একটু কেকে দিয়ে দেবো। দেখুন এভাবে কেকে দিয়ে দিচ্ছি। এবার এটা মেশানো হয়ে গেলে এটা ঢেকে দেবো। মোটামুটি 5 মিনিটের জন্য ঢেকে দেবো। 2 মিনিট পরে এটাকে আবার খুলে এর মধ্যে দিয়ে দেবো চিনি। দেখুন 1 বাটি মোটামুটি 200 গ্রাম মতো চিনি দিলাম। চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার মেশানো হয়ে গেছে। মেশানো হয়ে গেলে আবার এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দেবো। দেখুন কীরকম ফুটছে। ফুটে এগুলো খুব ওপর থেকে ছিটকে উঠবে। এবার দিয়ে দিলাম সামান্য কেশরি ফুড কালার। এটাকে ভালো করে নেড়ে নেবো। নেড়ে মেশানো হয়ে গেলে এবার এটাকে আমরা আবার ঢেকে দেবো 2 মিনিটের জন্য। গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। দেখুন ঢেকে দিলাম।
এগুলো খুব বলক ওঠে, খুব ছিটকাবে। এগুলো ছিটকে যদি গায়ে লেগে যায় কোনো রকমের ফোস্কা উঠে যাবে, তাই সবসময় ঢেকে দিয়ে কাজটা করতে হবে। তো এবার এটাকে খুলে নিচ্ছি, খুলির সঙ্গে সঙ্গে এটাকে নাড়তে হবে, না হলে ছিটকে গায়ের দিকে আসতে পারে। এরকম নেড়েচেড়ে আবার একটু ঢেকে দিলাম, ঢাকতে হবে আর মাঝে মাঝে খুলে এটাকে নাড়তে হবে। দেখতে হবে কতটা কমে এসছে, অনেকটা কমে এসছে। এবার আমরা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো। এখন ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটগুলো দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আঁচটা লো ফ্লেমে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি সামান্য ঘি। এই ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই ঘিয়ের জন্য এর গন্ধ ও স্বাদ হবে অপূর্ব। মেশানো হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে এটাকে ঠান্ডা হতে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে একটা বাটিতে তুলে নেব। দেখুন কত সুন্দর জমে গেছে। এবার বাটিতে তুলে নিচ্ছি। এভাবে বাড়িতে বানান, বানিয়ে খান, অন্যকে খাওয়ান। কাউকে খাওয়ালে বুঝতেই পারবে না এটা কী দিয়ে বানানো, খেয়ে বলবে দারুণ হয়েছে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।